আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পোলাও আমরা সারা বছরে যে কোনো সময় যে কোনো উপলক্ষে রান্না করে থাকি। আশা করছি আজকের পোলাওর রেসিপিটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি কিভাবে শাহী পোলাও রান্না করি তাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি 2 কাপ অর্থাৎ আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে তা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আপনি যে কোনো পোলাওর চাল বা বাসমতি চালও ইউজ করতে পারেন। পোলাও বসানোর জন্য একটি হাঁড়ি বসিয়েছি মিডিয়াম টু হাই হিটে। এতে আধা কাপ তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে কিছু গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, লং ও তেজপাতা। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, প্রায় আধা কাপের মতো হয়েছে। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত তেলে ভেজে নিব। হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টিস্পুন করে। 1-2 মিনিট ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। চাল আমার 2 কাপ অর্থাৎ চালের ডাবল পানি দিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে হাইয়ে। পানিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়া দুধ। খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 3 কাপ পানি 1 কাপ লিকুইড মিল্ক নিলেই চলবে। পোলাও রান্নাতে পাউডার মিল্কটা ইউজ করলে পোলাওর কালারটা যেমন সুন্দর হয়, সেই সাথে স্বাদও বৃদ্ধি পায়। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব চাল, যা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। নেড়েচেড়ে বলক চলে আসলে দিয়ে দিব 2 টেবিল স্পুন বাদাম গুঁড়া বা বাটা। আমি এখানে আজ কাজু বাদাম ইউজ করেছি, আপনি কাঠবাদামও ইউজ করতে পারেন। আবার নেড়ে চেড়ে দিব এবং অপেক্ষা করব চালের পানিটা টেনে গিয়ে চালের গায়ে লেগে আসা পর্যন্ত। চালের পানিটা অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 14 থেকে 15টা কিশমিশ ও 3টা আলু বোখারা ও 14 থেকে 15টা আস্ত কাঁচামরিচ। এবার হালকা হাতে আবার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে দমে রাখবো 20 মিনিটের জন্য। আপনাদের হাঁড়ি যদি হেভি বটমের না হয় তাহলে নিচে একটা তাওয়া ইউজ করতে পারেন। তাতে পোলাওটা পুড়ে যাবার ভয় থাকে না। 20 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব 1 টিস্পুন করে কেওড়া জল ও গোলাপ জল। দিয়ে দিব 2 টেবিল স্পুন ঘি এবং ছড়িয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার আবার হালকা হাতে পোলাওটা নেড়ে দেব। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব 10 মিনিট এবং চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার শাহী পোলাও। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এর থেকে অসাধারণ একটা স্মেল আসছে। আপনি যখন এটি তৈরি করবেন তখনই এর অসাধারণ টেস্ট ও স্মেল অনুভব করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। শাহী পোলাও রান্না করুন এবং পরিবারের সাথে শেয়ার করুন। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।